আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তোমাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। কাঁঠালের বিচি দিয়ে চিকেন কোপ্তা রেসিপি। কেমন হয়েছে তোমরা জানাবা এই রেসিপিটি। চলে আসি মূল রেসিপিতে। এখানে আমি অল্প কিছু চিকেন নিলাম, এগুলাকে কুচি কুচি করে কেটে নিলাম। কাঁঠালের বিচিগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। আর এখানে লবণ, হলুদ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু একসাথে নিয়ে নিলাম। 4টা আলুকে সিদ্ধ করে নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি সব কিছু একেবারে নিয়ে নিলাম। এবার কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নিব প্রেসার কুকারে, সেটা দেখালাম তোমাদেরকে। তো আমি এগুলাকে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। সাথে আলু 4টা দিয়ে দিব একসাথে। আলু না দিলে এগুলা দলা পাকাইতে কষ্ট হবে, সেই জন্য আলু দিলাম সাথে 4টা আলু। এগুলাতে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। এই তো ঢাকনিটা ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। ভিডিওতে যদি ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবা। ভয়েসও অনেক ভুল ত্রুটি হয়, তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। এই তো কাঁঠালের বিচিগুলোকে আমি বাটনাতে একটু বেটে নিব। শিলপাটাতে বাটলে মিহি হয়, কিন্তু আমাদের বাসায় শিলপাটা নাই, বাটনাতেই বাটলাম। এখন সকল মশলা একসাথে করে এগুলাকে মেখে নিব। কি কি মশলা নিলাম তোমরা দেখে নাও। কাঁঠালের বিচিগুলোকে আর একটু মিহি করলে ভালো হইতো, কিন্তু বাটনাতে করা যায় না, বা ব্লেন্ডারে করতে পারো। একটু সয়াবিন তেলও দিয়ে দিলাম, দিয়ে এগুলাকে ভালো করে আলতো করে মেখে নিব। এই তো মাখানো হয়ে গেছে। এবারে এগুলাকে কাবাব সিস্টেম, তোমরা এগুলাকে যে কোনো শেপ দিতে পারো। আমি পেঁয়াজু যেরকম করে ওরকম করে নিলাম। সবগুলাকে একে একে এরকম করে নিব। তারপর একটা পাতিলে তেল গরম হয়ে গেলে একে একে সবগুলা দিয়ে দিব। তোমরা এগুলাকে হালকা তেলে ভাজার চেষ্টা করবা, বেশি তেলে ভাজলে ভেঙে যাওয়ার চান্স থাকে বেশি। আমার প্রথমগুলা ভেঙে গেছে। এইটা একটা পাতিলে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে তেল। এগুলাকে ভেজে নিয়ে রসুন বাটা দিয়ে দিব। তারপর সকল মশলা একসাথে দিয়ে দিব। এগুলাকে একটু কষিয়ে নিব ভালো করে। মশলা যত কষাবে তত মজা হয়। আসলে আমার ভয়েস দিতে ভালো লাগতেছিল না, তারপরও দিলাম। কয়েকদিন ধরে ভিডিও ছাড়তে পারতেছি না ভয়েস দেওয়ার জন্য। এগুলো কিন্তু অনেক আগে ভিডিও করে রাখছি, শুধু ভয়েস দেওয়ার জন্য ছাড়তে পারতেছিলাম না। তারপরও যেরকম হোক ভয়েস দিয়ে দিচ্ছি। এই তো টমেটো দিয়ে দিলাম। এখানে আমি 2টা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম, একটু টক টক হলে ভালো লাগে। এই তো মশলাগুলা কষানো হয়ে গেছে। এবার আমি যেগুলা ভেঙে গেছিল প্রথমে ওগুলা দিয়ে দিব। এই যে ভেঙে গেছিল ওগুলা প্রথমে বেশি তেলে ভাজতে গেছি, তখন কম তেলে ভাজবা তোমরা, তাহলে ভাঙবে না। এগুলাকে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে দিব। প্লিজ ভিডিওতে ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। এবার আমি পানি দিয়ে দিব, সামান্য, বেশি দিব না প্রথমে।
এবার এগুলাকে কষিয়ে নিব একটু ভালো করে। সবগুলোকে একে একে দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিব কয়েকটা, ধনিয়া পাতা কুচি, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে নামিয়ে নিব একটু কষিয়ে। এগুলা রান্না হইতে বেশি সময় লাগে না, কম সময় হয়ে যায়। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। আল্লাহ হাফেজ।